নমস্কার। এরূপচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি গত ১৬/১১/২০২৫ নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোন সব চুক্তিভিত্তিক কর্মী বা শিক্ষক যারা বর্ধিত বেতনের আওতায় আসবেন বা নতুন যে স্ল্যাব অনুযায়ী পে স্কেল তৈরি হয়েছে তার আওতায় আসবেন। এই নিয়ে আমি আগে একটি ভিডিও অবশ্যই করেছি। তো এখন আপনাদের সামনে সেটিরই বিস্তারিত আলোচনা করব। আলোচনা ঠিক নয়, যে একটি আলোচনা বেরিয়েছে আমি সেখান থেকেই আপনাদেরকে পড়ে শোনাবো, যাতে করে আপনারা এই বিষয়ে যে ধোঁয়াশা রয়েছে সেই ধোঁয়াশা আপনাদের ক্লিয়ার হয়ে যায়। এবং এই যে লেখাটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, এই লেখাটি যদি আপনারা একটু মন দিয়ে শোনেন তাহলে বুঝবেন যে পার্শ্ব শিক্ষক বা এসএসকেএমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধির আশাটা কোন গভীর জলে রয়েছে। তারপরেও কি বেতন বৃদ্ধি হতে পারে? না। সরকার চাইলে কিন্তু পারে। কিন্তু নিয়োগের যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী হয়তো আটকে রয়েছে এই এসএসকেএমএসকে শিক্ষক বা পার্শ্ব শিক্ষক বা অন্যান্য সমগ্র শিক্ষার অধীন যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি না হওয়া। এখানে কি লেখা আছে সেটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট ঘোষণা, অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি, কাদের মিলবে সুবিধা। পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। গত ১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখে নবান্ন থেকে প্রকাশিত মেমো নম্বর ৪৪৯০ AP2 এর মাধ্যমে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীর চাকরির শর্তাবলী ও প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বড়সড় ধোঁয়াশা দূর হয়েছে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পি.কে. মিশ্রের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে করা হয়েছে যে ঠিক কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না। বিজ্ঞপ্তির মূল প্রতিপাদ্য বিষয়: দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দিকে তাকিয়েছিলেন। রাজ্য সরকার ২০১১ সালে মেমো নম্বর ৯০০৮ AP এর মাধ্যমে ২০১০ সালের ১ এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা সিকিউরিটি অফ টেনিওর এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ প্রদান করেছিল। পরবর্তীতে ২০১৩, ১৬, ১৯ এবং ২৪ সালে বিভিন্ন সময়ে আরো বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলো বাড়ানো হয়। কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কি না তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি ছিল। নতুন বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। কাদের মিলবে সুবিধা? অর্থ দপ্তরের স্পষ্টীকরণ: অর্থ দপ্তরের নতুন এই নির্দেশিকায় মূলত দুটি বিষয় বা ক্যাটাগরিকে আলাদা করা হয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। যারা সুবিধা পাবেন, অর্থ দপ্তর জানিয়েছে ২০১১ সালের ৯০০৮ AP মেমো জারি হওয়া পরেও রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। সেই সময় নিয়োগের শর্তে যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ওই কর্মীরা ৯০০৮ APর নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন, তবে তারা সমস্ত সুবিধা পাবেন। এক্ষেত্রে চাকরির মেয়াদ ৫ বা ১০ বছর পূর্ণ না হলেও তারা ২০১৩, ১৬, ১৯ এবং ২৪ সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধার যেমন মেমো ১০৯১ APP2 আওতাভুক্ত হবেন। যারা সুবিধা পাবেন না, অন্যদিকে অর্থ দপ্তর বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতেই কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা ৯০০৮ AP বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির কোনো সুবিধা দাবি করতে পারবেন না। তাদের চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লিখিত নির্দিষ্ট শর্ত মেনেই পরিচালিত হবে। কর্মীদের জন্য জরুরি পরামর্শ: এই বিজ্ঞপ্তি থেকে এটি দিনের আলোর মতো পরিষ্কার যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী একই নিয়মের ছাতার তলায় আসেন না।
আপনি যদি একজন চুক্তিভিত্তিক কর্মী হন, তবে আপনার নিজের স্ট্যাটাস বোঝার জন্য নিচের কতগুলি বিষয়ে খেয়াল রাখুন। আপনার এনগেজমেন্ট লেটার বা নিয়োগপত্রটি ভালো করে পরীক্ষা করুন। দেখুন সেখানে আপনার নিয়োগে কোনো মেমোর অধীনে বা কোনো শর্ত রয়েছে। যদি আপনার নিয়োগ 9008 এফপি বা তার সমতুল্য অর্ডারের অধীন হয়ে থাকে, তবেই আপনি সরকারি বর্ধিত সুযোগ সুবিধার যোগ্য বলে বিবেচিত হবেন। কোনো দপ্তরের যদি এই বিষয়ে আরো ব্যাখ্যার প্রয়োজন হয়, তবে তাদের নির্দিষ্ট ফাইল বা কেস উল্লেখ করে অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তাহলে আশা করি বোঝা গেল যে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত কর্মীদের কেন বেতন বৃদ্ধি হচ্ছে না সেটি। তবে এরপরেও কিন্তু রাস্তা খোলা থাকে। সরকার যদি মনে করে যে স্ল্যাব না করেও বেতন বৃদ্ধি বা টাকা বৃদ্ধি করব, তাহলে কিন্তু করতেই পারে। এই বিষয়ে অন্য কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের প্রয়োজন হয় না। এটি সম্পূর্ণই অর্থ দপ্তরের নিজস্ব সিদ্ধান্ত এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তে হতেই পারে। দেখা যাক পার্শ্ব শিক্ষক বা এসএসকেএমএস কে শিক্ষকদের ভাগ্যে এরপরেও কি অপেক্ষা করে আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।